গুড মর্নিং ফ্রেন্ডস। অনেকেই আমাকে জানতে চেয়েছে যে তুমি রিসেন্টলি ইউএসএ মুভ করেছো, তোমার বাড়িটা দেখতে চাই, তুমি কেমন বাড়ি নিলে। তো আমি জাস্ট নতুন একটা বাড়িতে শিফট করেছি। সিঙ্গেল ফ্যামিলি হোম বলে এটাকে। একটা জায়গা যেটা হচ্ছে, তার নাম হচ্ছে ম্যাকেনি। এটা একটা সিটি, ম্যাকেনি, টেক্সাস স্টেটের মধ্যে আসে। ড্যালাস হচ্ছে মেইন এরিয়া। ড্যালাস ডাউনটাউন থেকে অলমোস্ট ধরে নিন আপনি 20-25 মাইল ডিস্টেন্স দূরে একটা শহর আছে, এটাকে সাবার্বস বলে ওরা, ম্যাকিনি। তো ম্যাকিনিতে আমি আমার প্রথম বাড়ি নিয়েছি ইউএসএতে, রেন্টেড অবভিয়াসলি, অ্যান্ড অন ডিমান্ড। এটা আমি ভিডিও করছি, ভিডিওটা লম্বা হবে। আমি চাইবো যে গুছিয়ে ব্যাপারটা সবাইকে দেখানোর। আমার ফ্যামিলির লোকেরা, বন্ধুবান্ধবরা অনেকেই জিজ্ঞেস করছে যে কেমন বাড়ি নিলি দেখা। তো বাবা মাকে দেখিয়েছি, অবভিয়াসলি ওয়াইফ তো দেখেইছে, বাচ্চারা দেখেছে, বাবা মাকে দেখিয়েছি, এখন সবাইকে দেখাচ্ছি। তো আমার সঙ্গে থাকুন, আস্তে আস্তে করে দেখুন। আর যদি লম্বা লাগে ভিডিওটা, একটা চা বা কফি নিয়েও বসতে পারেন, সাথে একটু বিস্কুট বা চানাচুর খেতে খেতে এনজয় করুন। আমি আপনাদেরকে এক্সপ্লেন করব আস্তে আস্তে করে, চেষ্টা করব যতটা ভালো করে বোঝানো যায়। একটু সময় লাগবে, বাট ভালো লাগবে আশা করি। তো ফ্রেন্ডস, প্রথমেই শুরু করছি। এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে, আমি এই মুহূর্তে লন বলে এটাকে এখানেতে। তো আমি রাস্তাটা ক্রস করে আপনাকে পুরো বাড়িটা দেখাই ফার্স্টে আগে। এই পুরোটাই হচ্ছে আমাদের বাড়ি। এই দেখতে পাচ্ছেন সামনে, এই গ্যারাজ থেকে এই এতটা অবধি পুরোটা। সামনেটা দেখতে নেই, ওটা হচ্ছে একটা পোস্ট বক্স। ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে, গাড়ি আসছে। এটা হচ্ছে আমাদের পোস্ট বক্স। একদম আজকাল কোনো পোস্ট নেই, দিনের বেলা কেউ না কেউ পোস্ট আসে। এটা বাড়ির সামনে লন, এটা আমাদের পার্সোনাল লন। এই লনটা কিন্তু আমাদেরকেই মেনটেন করতে হবে। এবার দেখুন কি সুন্দর বাড়িটা। এরকম পরপর বাড়ি আছে। এটা একটা কমিউনিটি, এটাকে বলে একটা। প্রতি কমিউনিটিতে এরকম দেখতে বাড়িগুলো। এটা বাইরেটা দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে, খুব সুন্দর। এখন টেম্পারেচার হচ্ছে এখানেতে 5 ডিগ্রি চলছে। আমি মার্চের 23 তারিখের কথা বলছি। 5 ডিগ্রি টেম্পারেচার এই মুহূর্তে এখন। ঠিক আছে, সকালে আরও কম ছিল, 4 ছিল। ঠিক আছে, এখন আমরা বাড়ির ভেতর দিকে যাব। এই পুরোটা হচ্ছে আমাদের বাড়ি, একদম এখান থেকে শুরু করে এতটা এতটা হচ্ছে আমাদের বাড়িটা। ঠিক আছে, এই বাড়িতে আমরা এন্টার করছি। এই আমাদের লন, এখানেতে সামনে দেখাচ্ছিলাম আপনাকে এটা। ঠিক আছে, এটা ড্রাইভওয়ে, এটাকে ড্রাইভওয়ে বলে। এই ড্রাইভওয়েটা গিয়ে এই গ্যারেজে যাচ্ছে। গ্যারেজটা আমি পরে দেখাবো আপনাদেরকে। এইটা হচ্ছে রোজ একটা ট্রি। ঠিক আছে, এখানে আমাদের পরে প্ল্যান আছে যে এই জায়গাটা একটুখানি আমরা, প্রিয়াঙ্কা আসলে এই জায়গাটা একটু 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 ফ্লাওয়ার্স বা কিছু করে দেবো, সুন্দর একটা গাছ মতো করে দেবো এই জায়গাগুলোতে। আপাতত এটা এখন এরকম, এখানে স্প্রিংকলার সিস্টেম লাগানো আছে। স্প্রিংকলারটা অন করলে এই জায়গাটা পুরো হয়ে যাবে জল। এটা বাড়ির বাইরে, এখানে সুন্দর একটা প্যাটিও আছে, বসার মতো জায়গা, যেখানেতে আমরা পরে একটা কফি টেবিল রাখবো এখানে সেন্টারেতে। আমি জাস্ট মুভ করেছি, 1.5 সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে, তো মোস্ট অফ দ্য জিনিস কিছুই নেই, দেখতে পাবেন না। আস্তে আস্তে ইন্ডিয়া থেকে জিনিস আসছে এবং আলটিমেটলি আমরা আরও অনেক কিছু কিনবো। তো এই আমরা বাড়িতে এন্টার করছি এবার। সো ওয়েলকাম। বুঝতে পারছেন বাড়িটা খালি বলে এই হচ্ছে। তো আমি এই বাড়িতে এন্টার করলাম। এখন সকালবেলা, ঘড়িতে বাজে হচ্ছে 11টা। ফার্স্ট আমরা দেখাচ্ছি আপনাকে লিভিং স্পেসটা আমার। এটা হচ্ছে আমার লিভিং এরিয়া। কমপ্লিট যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আমার লিভিং এরিয়া। এই কর্নার থেকে দেখাই, বেশ অনেকটা জায়গা। ঠিক আছে, এটা হচ্ছে ফায়ার প্লেস এবং লাইট, খুব সুন্দর পাখাগুলো এখানেতে, আমার খুব ভালো লাগে। এটা দেখুন, এটা কীরমভাবে যদি লাইট অন করি, এইটা দেখুন, পাখার সঙ্গে এই লাইটটা লাগানো আছে। আবার এখানে কন্ট্রোল সিস্টেমস করা আছে, আপনি এটা দিয়েও পাখা অন করতে পারেন, অফ করতে পারেন। আবার এটা দিয়েও আপনি চাইলে এখানে দিয়েও লাইটটা অফ অন করতে পারেন। এখান থেকে এই যে এখান দিয়েও ফ্যান অন করা যায়। তো এখন অবভিয়াসলি ঠান্ডা প্রচণ্ড, ফ্যান লাগছে না, তাই আমি ফ্যানটা বন্ধ রাখলাম। বাট কি সুন্দর লাইটটা দেখুন। ওকে, এইটা হচ্ছে ফায়ার প্লেস এবং পুরোটা এরিয়া। তো এই জায়গাটা অবভিয়াসলি আমরা সুন্দর করে সাজাবো। ইচ্ছে আছে যে এইরকম জায়গায় একটা মন্দির করা, এবং এই সব জায়গাটাতে আমাদের সোফা থাকবে। এইসব জায়গাগুলোতে একটা প্ল্যানিং করে করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের হল। আমরা মেন
গেট থেকে অনেকটা লম্বা আসার পরে পুরোটা হচ্ছে আমাদের হলওয়ে, আমাদের লিভিং এরিয়া বলে এটাকে, লিভিং স্পেস। ঠিক আছে, বাঁদিকে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া। কিচেনগুলো খুব ইন্টারেস্টিং হয় এখানেতে। ফার্স্ট আপনাকে দেখাই একটা ফ্রিজার। অবভিয়াসলি এটা খুব মানে হাই এন্ড ফ্রিজার পেয়েছি আমি। এর মধ্যে অলরেডি ওয়াটার কুলার, ওয়াটার পিউরিফায়ার, আইস ক্রিয়েটার, রাইট, এভরিথিং আছে। ডাবল ডোর। এবং আমার জিনিসপত্র, ছোট্ট সংসার আমার, আমি একার সংসার। আমি যাই মাঝে মাঝে সামনে মার্কেট থেকে জিনিসপত্র কিনে আনি। এই সব আমার জিনিসপত্র আমি কিনেছি, কিছু রান্না বানাচ্ছি, তার জন্য সব সবজি ফবজি আছে দেখতেই পাচ্ছেন। এখানে ফ্রুটস টুটস আছে, ব্রেডস আছে, এখানে সব দই, বিভিন্ন ধরনের খাবার, এইসব আমার ছোট্ট সংসারে যেটুকুনি লাগে ওইটুকুনি আমার করা আছে। এখানে ইন্ডিয়া বাজার আছে, খুব সুন্দর সুন্দর ইন্ডিয়া খাবার পাওয়া যায়, মানে আমার সব সবজি শাকসবজি যা আপনি ভাবতে পারেন ইন্ডিয়া সবই পাওয়া যায় মোটামুটি এখানেতে। এইটা খালি এখনও ইউজ হয়নি কোনো কিছু, রাইট। এটা হচ্ছে আপনার ফ্রিজ, ফার্স্ট হচ্ছে ফ্রিজারটা। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা ভেতর দিকে যাচ্ছি কিচেনটার মধ্যে। এটা হচ্ছে কুকটপ। এই কুকটপটা দেখছেন, 4টে কুকটপ, পুরো রান্নাটা ইলেকট্রিসিটিতে হয়। ঠিক আছে, এখানে নবস দেওয়া আছে, এই নবগুলো ঘোরালেই এই লো 2, 4 যেমন আমাদের গ্যাস কানেকশন হয় ঠিক সেভাবেই। এবার এইখানে যেই আমি অন করলাম এইটা হিট আসতে শুরু করে দিল, এখান থেকে হিট আসতে শুরু করে দিল, রাইট। এই 4টে নব আছে, 4টেতে ওই হতে পারে। এখানে টাইমার দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার পুরো কুকটপ, মানে 4টে একসঙ্গে রান্না একসঙ্গে চলতে পারে। আর তার ওপরে পার্টটাই হচ্ছে আপনার মাইক্রো ওভেন, রাইট। এখানে কমপ্লিট ওভেন সিস্টেম আছে, পুরো ওভেন সিস্টেম একদম ইনস্টল করা পুরো ক্যাবিনেটের মধ্যেই। এবং নিচটা হচ্ছে আপনার বেকিং ওভেন। এখানে কেক বানাতে পারে, রাইট, পিৎজা বানাতে পারে, বিভিন্ন এনি কাইন্ড অফ বেকিং, পুরো সিস্টেমটা আপনার রেডি। তো এই পুরো জিনিসটা একটা ইউনিট, ঠিক আছে, সব বাড়িতে এই সিস্টেমটা থাকে, খুব ইন্টারেস্টিং। এই পুরো জিনিসটা একটা ইউনিট, ঠিক আছে। এই কুকটপ, মাইক্রোওভেন, ওভেন, এই কমপ্লিট জিনিসটা থাকে। ঠিক তার অপোজিটেই হচ্ছে আমার ওয়াশিং এরিয়া, আমার ডিশ ওয়াশিং এরিয়া। তো এখানে আমার ডিশ ওয়াশার্স আছে। এখানে আমি আপাতত এখান দিয়ে আমি আমার দেখছেন এই একটু আগে খাওয়া দাওয়া করেছি, তার সব বাসন টাসন রাখা আছে, আমি বাসন মেজে এখানেতে রাখি। এখানে আমার ডিশ ওয়াশার রাখা আছে। আর এইটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এখানেতে এটাকে বলে ডিশ ওয়াশার। ইউএসএতে প্রতিটা বাড়িতে ডিশ ওয়াশার প্রিটি মাচ ওরা ইনস্টল করে দিয়ে দেয়, যখন বাড়ি পাবেন বাড়ির সঙ্গে ডিশ ওয়াশার। তো খুব সুন্দর ডিশ ওয়াশার আপনার দেখাই। এইটা হচ্ছে ডিশ ওয়াশার ভেতরটা। তো এইখানে আপনি আপনার থালাগুলো রাখবেন, প্লেটসগুলো রাখবেন। এখানেতে ওই সব স্পুন টুনগুলো রাখা থাকবে, বাটি রাখা থাকবে। আর পুরো জিনিসটা মানে ইলেকট্রনিক্যালি কন্ট্রোলড। এখানে প্যানেলস সব দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে সব প্যানেলস দেওয়া আছে। এখানে সব প্যানেলের মধ্যে সেটআপস দেওয়া আছে, সেটিংগুলো ঠিকঠাক করে বলতে হবে। যেই সেট করে দেবেন সঙ্গে সঙ্গে ওর নিজের মতো করে কতটা জল, যেমন ঠিক ওয়াশিং মেশিন হয় ঠিক সেভাবেতে ওয়াশিং মেশিন এর মতোই কতটা জল লাগবে ওরা ডিশ ওয়াশার নিজের মতো করে কতটা বাসন তার উপরে ডিটারমাইন করে নেবে এবং সেই হিসেবে আপনার ওয়াশ করে দেবে। তো এই পুরো জিনিসটা, এই সেট আপটা কিন্তু বাড়ির সাথেই এসছে। এইটা হচ্ছে আমার বিভিন্ন ক্যাবিনেটস, যেখানে আমার সব জিনিসপত্র রাখা। এই দেখতে পাচ্ছেন এই আমার এই মশলার জায়গা আমার ওয়াইফ পাঠিয়েছে, নুন, এসব তেল ফেল এসব আছে। এখান থেকে আমার ইউটেন্সিলস, আমার ক্রকারিজ, এসবের জিনিসপত্র সব রাখা আছে এখান থেকে। আর এক্স্যাক্টলি সেম এদিকেও আছে, এইদিকেও আমি আর দেখাচ্ছি না। এটা আমি নিজে কিনেছি। এটা আমাদের টোস্টার, সুবিধে হয়। এখানে পুরো এই সব জায়গাতে আপনার রাখার জায়গা এখন তো খালি, কারণ কি আমি একাই। পরে আমার যখন পুরো ফ্যামিলি এসে তখন এটা হচ্ছে আমার ডাস্টবিন, এখানে সব রাখা থাকে। এখানে খুব সুন্দর সিস্টেম। সেটা হচ্ছে যে প্রতি সোমবার দিনকে আপনার আসে, মানে গাড়ি আসে এবং আপনাকে তার আগে বার করে রাখতে হবে জিনিসপত্র সব কিছু, এবং সেই অনুযায়ী আপনার হবে আপনার নিয়ে চলে যাবে, আপনার ড্রাই ওয়েস্ট, ওয়েট ওয়েস্ট সব রকম নিয়ে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার একটু পিছন দিকে চলে আসছি যাতে আপনারা পুরো কিচেনটা দেখতে পান। দেখুন, এটা হচ্ছে কিচেনের সঙ্গে বলা হয় কিচেনের আইল্যান্ড। এই দেখতে পাচ্ছেন চোখের সামনে, এটা কিচেনের সঙ্গে কিচেন। আমি তো অনেকটা পেছনে চলে এসেছি, কিচেনের থেকে কিচেনের আইল্যান্ড। কিচেনটা দেখলেন ঠিক সামনে আইল্যান্ড। আমার মোস্ট অফ দ্য দিন টাইমটা এখানেই যায়। এই দেখছেন আমি দাঁড়িয়ে আছি, মাটিটা ঠান্ডা, আসলে সবই পুরোটা উডেন ফ্লোর। দেখতে আমি সক্স পরে আছি, ঠান্ডা, বেশ ঠান্ডা, কারণ বললাম তো 5 ডিগ্রি 6 ডিগ্রি টেম্পারেচার চলছে। এখানে আমার
কাজ মোটামুটি আমার সবসময় এখানে চলে, আমার এখানে আমার ল্যাপটপ, এই আমার কাজ চলে এখানেতে, এবং সকালবেলা আমি এখানেই কাজ করি। আর উল্টো দিকে রান্না, তো রান্না যখন রান্না করি এবং তার সঙ্গে সঙ্গে আমার অফিসের কাজও চলে। তো ইটস লাইক ইউএসএতে আপনার জন্য সব কিছু নিজের হাতে করতে হবে, রাইট? আপনাকে মানে সব কিছু নিজে করতে হবে, লাইক স্টার্টিং ফ্রম বাজার করা থেকে আপনার রান্না করা, ক্লিনিং, এভরিথিং, রাইট? আপনাকে নিজের রান্না নিজেই করতে হবে, নিজের বাসন নিজেই ধুতে হবে, রাইট? সো এভরিথিং হ্যাজ টু বি ডান বাই ইয়োর সেলফ, দের ইজ নো হেল্প অ্যাভেলেবল, ঠিক আছে? এভরিথিং আপনাকে নিজে এন্ড টু এন্ড ইউ ওনলি হ্যাভ টু ডু ইট, রাইট? সো কমপ্লিট কাজটা আপনার দায়িত্বে, রাইট? ওকে, নেক্সট মুভ দ্য নেক্সট পার্ট। এবার আমরা দেখছি হচ্ছে নেক্সট পার্টটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। এটাকে অনেকে ব্রেকফাস্ট নুকও বলা হয়, ব্রেকফাস্ট কর্নারও বলা হয়, আবার প্রপার ডাইনিংও বলা হয়। তো অনেক সময় কী করে লোকে একটা ছোটো ডাইনিং এরিয়া বানায়, আবার একটা ব্রেকফাস্ট এরিয়া বানায়, অনেকে আবার প্রপার একটা ফুল ফ্লেজেড ডাইনিং টেবিল। তো এখানে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা এখানে ডাইনিং এটা করবো, একটা টেবিল কিনবো, মেবি 6 সিটার আর সামথিং লাইক দ্যাট। তো এখানে আমরা একটা ডাইনিং স্পেস সেট করে দেবো, এবং ঠিক কিচেনের পাশেই, একদম কিচেনের পাশেই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস হয়ে যাবে। এরপর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা আমি এখন আপনাকে দেখাচ্ছি না, ওটা শেষে দেখাবো, ওটার জন্য লাস্ট অবধি দেখতে হবে। এবারে এই আমরা হলওয়ে থেকে আমরা যাচ্ছি হচ্ছে, আমরা বিভিন্ন রুমগুলোকে দেখবো। ফার্স্টে আমরা এমনি রুমগুলোকে দেখি, তারপরে মাস্টার বেডরুম লাস্টে দেখবো। এই আমি মেন ডোর থেকে যখন ঢুকেছিলাম, আমার একটা বাঁদিকে, আমার ডান দিকে রাদার, আমার একটা ঘর আছে, যেটাকে আমরা প্ল্যান করছি অ্যাজ অফিস স্পেস করার। এবং দেখবেন এই যে দেখুন কর্নারতে দেখাচ্ছে, বেশ বড় ঘরটা, মোটামুটি একটা ডিসেন্ট সাইজের ঘর, এবং ঠিক সেরকম সুন্দর পাখা লাইট লাগানো। এবং এইখানে আমার মানে আমার কম্পিউটার পুরো টেবিল বসবে, আমার মনিটরস, আমার ল্যাপটপ সব এই জায়গাটায় আমি করব, ইচ্ছে আছে। এবং এখানে আমার পুরো সেট আপটা থাকবে। আই থিঙ্ক ভিউটা খুব সুন্দর, বাইরে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন, বাইরেটা খুব সুন্দর লাগবে দেখতে। তো আই এম প্ল্যানিং টু সেট আপ মাই অফিস হিয়ার, যাতে এখানে দেখতেও ভালো লাগবে এবং এনজয়েবল। এবং প্রতিটা এখানে জায়গাতে দিয়ে সামথিং কল অ্যাজ ক্লজেট, ছোট্ট একটা ক্লজেট আছে, দেখাই। দেখুন ক্লজেট, এখানে আপাতত আমি আমার কিছু জিনিসপত্র নিয়ে কিনে রেখে দিয়েছি, বাট দিস ইজ ওয়্যার ইউ ক্যান ইউজ অ্যাজ ক্লজেট, ইউ ক্যান অলসো ইউজ অ্যাজ স্টোর রুম। যেভাবে আপনি ইউজ করতে চাইলে ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ দিস অ্যাজ আ স্টোর রুম আর ক্লজেট, ঠিক আছে? তো এটা হচ্ছে রুম নাম্বার 1, যেটা আমার অফিস রুম হবে। ইন ফিউচার প্রিয়াঙ্কা আর আমার দুজনে আমরা এটাকে ইউটিলাইজ করবো অ্যাজ অফিস স্পেস। দেন মুভিং টু দ্য নেক্সট পার্ট অফ দি হাউস, যেটা হচ্ছে রুম নাম্বার 2, ঠিক আছে? রুম নাম্বার 2 দেখছেন, এই রুমটা হবে আমাদের কিডস রুম, ঠিক আছে? আমাদের 2 বাচ্চা, মেয়ে সপর্ণা এবং ছেলে ঈশান, এদের রুম হচ্ছে এইটা। এগেন দেখুন খুব সুন্দর লাইট আসছে, রাইট? এভরিথিং কাঁচের জানলাগুলো, এবং এগুলো দেখবেন খুব সুন্দর, আমি দেখাবো পরে এগুলোকে কীভাবে অপারেট করতে হয়। বাট এই দেখুন খুব সুন্দর, একদম কর্নার থেকে দেখাই, প্রিটি সাইজেবল রুম একটা, 2টো বাচ্চার জন্য। এখানে ওদের স্টাডি করে দেবো একটা, ওদের পড়াশোনা করার জন্য জায়গা করে দেবো। আপাতত তো ঈশান খুব ছোট, মিমির জন্য লাগবে। আর দুজনের একটা বেড থাকবে। সো বেসিক্যালি ইউএসএতে কী হয়, ইউএসএতে কালচারটা হচ্ছে যে কিডস গ্রো আপ ইন দেয়ার ওন রুম, রাইট? তারা বাবা মার সঙ্গে শোয় না। সো প্রেফারেবলি দিস উইল বি দেয়ার ওন রুম। এমনি আমরা ইন্ডিয়াতেও তাই করছিলাম, বাট ইন ইউএস দিস ইজ দ্য কালচার, রাইট? ইন্ডিয়াতে আমরা কী করি, ইন্ডিয়াতে বাচ্চা আমাদের সঙ্গে শোয়, কিন্তু এখানেতে এগেন বাচ্চা নিয়ে জায়গা নয়। এগেন দিস ইজ আ ক্লজেট, যেটা ক্লজেট আছে, যেটা মিমির ক্লজেট হবে। এখানে ওদের জামা কাপড় রাখা থাকবে, রাইট? ঈশানেরও হতে পারে, শেয়ার করবে, দে উইল শেয়ার ইট আউট বিটুইন ইচ আদার, ঠিক আছে? এবং এইটা হচ্ছে কিডস রুম আমাদের, ঠিক আছে? মোস্ট অফ দ্য রুমস দেখবেন খুব সুন্দর লাইট আসছে, খুবই এয়ারি, আই লাইক দিস পার্ট। আমার শু সব রাখা দেখলেন এখানে, কিন্তু ওগুলো সব মুভ আউট হয়ে যাবে। আই উইল গেট আ শু র্যাক। মুভিং দ্য থার্ড রুম, এই রুমটাও দেখছেন একদম দরজার একদম মানে বাইরের দিকে ফেসিং করে, কোয়াইট সাইজেবল। মোস্টলি উই উইল ইউজ দিস রুম অ্যাজ আ গেস্ট রুম, আর বাবা মা আসলে প্যারেন্টস রুম হিসেবে ইউজ করা হবে এখান থেকে। এগেন কোয়াইট এ সাইজেবল রুম, এবং তাদেরও খুব সুন্দর দেখুন লাইট পাখা, এবং নিজস্ব ক্লজেট আছে যেখানেতে তাদের জামা কাপড় সব কিছু রাখার প্রভিশন করা আছে। দিস ইজ কল্ড ক্লজেট ফর দি গেস্ট রুম, ঠিক আছে? বা প্যারেন্টস রুমও হতে পারে, দিস ক্যান বি আ প্যারেন্টস রুম। অ্যান্ড এই দুটো রুমের একটা কমন বাথরুম আছে। এখান থেকে দেখাই বাথরুমটা একবার। দিস ইজ দ্য ফুল ফ্লেজেড বাথরুম যে দেখতে পাচ্ছেন। সো দের ইজ আ বাথটব হিয়ার, ঠিক আছে, উইথ আ শাওয়ার। এখানে আপনার টয়লেট, অ্যান্ড দিস ইজ দ্য আপনার
this আপনার বেসিন, ওয়াশ বেসিন, রাইট? তো দিস ইজ দ্য এন্টায়ার ফুল ফ্লেজেড টয়লেট। মোস্টলি উইল ইউজ শেয়ার বিটুইন দ্য টু রুমস, কিডস ইউজ করবে, গেস্ট আসলে গেস্ট ইউজ করবে। সো দিস দ্য টু বাথরুমস অ্যাকচুয়ালি ইন দিস হাউস। এবার আমরা তাহলে দেখলাম কটা রুম এখন অবধি বলুন? আমরা ফার্স্টে দেখলাম অফিস রুম, আমরা দেখলাম কিডস রুম, আর আমরা দেখলাম পেরেন্টস রুম। এবার আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা একদম আদার সাইড অফ দি হাউস। এই ফায়ার প্লেসের পাশ দিয়ে যাচ্ছি আমি। মাস্টার বেডরুম ঢুকছি আমরা এবারেতে, অ্যান্ড হিয়ার ইউ গো, দিস ইজ আওয়ার মাস্টার বেডরুম। দিস ইজ আওয়ার মাস্টার বেডরুম। এখনও সেট আপ কিছুই হয়নি। আপনি দেখছেন সামনে একটা বেড। এই বেডটা আমি একটু স্টোরি বলবো, প্রপারলি একটা ভিডিও করব পরে একটা। এই বেডটা এসেছিলো একটা কাঠের একটা মানে একটা বাক্সের মধ্যে, অ্যামাজন থেকে নিয়েছি আমরা এটা, জাস্ট একটা মানে পিস বাই পিস। ইট টুক মি 3.5 hours এটাকে বানাতে, মানে স্টেপ বাই স্টেপ। ভেরি ফান অ্যাকচুয়ালি, খুবই মজাই লেগেছে আমার বানাতে। বাট ইট ওয়াজ প্রিয়াঙ্কাস চয়েস। বেডটা প্রিয়াঙ্কা চুজ করেছে উইথ দ্য কালার অফ দি ওয়ালস অ্যান্ড অল। সো বাট ইট ওয়াজ ফান, লাইক 3.5 hours ধরে বসে বসে পার্ট বাই পার্ট বড় বেড অ্যাসেম্বলি করেছি। আমি তার ছবি পরে শেয়ার করব। সো দিস ইজ দ্য মাস্টার বেডরুম, এগেন কোয়াইট স্পেসিয়াস। বাইরের ভিউটা খুব সুন্দর। অন্য এখানে পাশে বেশ কিছু এস্টেটস আছে, তাদের ভিউ দেখা যাচ্ছে। কোয়াইট গুড এয়ারি লাইট, আপনি দেখবেন খুব সুন্দর। কোয়াইট স্পেসিয়াস, মানে আপনি দেখছেন এখান থেকে অনেকটা জায়গা নিয়ে মানে রাখার পরে আমাদের এনাফ স্পেস। তো এখানে ইচ্ছা আছে একটা ছোট্ট একটা ওয়ার্ক স্টেশন মতো করে দেওয়ার, যাতে এখানে বসেও মানে আইদার প্রিয়াঙ্কা অর মি উই ক্যান একটা আমরা ওটা অফিস ইউজ করবো, আর এটাকে একটা অফিস হিসেবে ইউজ করাতে পারে। উইল হ্যাভ আ সাইড টেবিল অ্যান্ড ল্যাম্প দেয়ার ইন দ্যাট এরিয়া, এসব নিতে হবে। অ্যান্ড উইল হ্যাভ আ কাইন্ড অফ আ ড্রেসিং স্পেস, মানে একটা ড্রেসিং টেবিল কাইন্ড অফ আ ড্রয়ার কাইন্ড অফ সেট আপ এখানে একটা করবো। সো দিস উইল অল ফিল আপ যখন হবে। আই উইল হ্যাভ আ সেপারেট ভিডিও ফর অল অফ ইউ। আর এইবার ঢুকে যাচ্ছি আমরা এখান থেকে। নাও উই আর এন্টারিং দ্য মাস্টার বেডরুম টয়লেট, যেটা রেস্ট রুম বলি আমরা। ঢুকছি আমরা এখান থেকে। দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ উইল সি হিয়ার ইজ you will see the bathtub, right? ওকে, সো বাথটব দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। ওকে, সো এগেইন এটার খুবই মজার আর কি, মানে বাচ্চারা যখন whenever they will come, we can use this space over the weekends। এখানে খুব সুন্দর মানে বাচ্চার মধ্যে মজা হবে, খেলা হবে। সো I have plans when they come back, right? যখন আসবে। আচ্ছা, আমি লাইটটা অন করে দিই। যদিও লাইট প্রচুর, কোনো দরকার নেই, বাট স্টিল জাস্ট টু শো ইউ অল। আর এইটা হচ্ছে আপনার শাওয়ার এরিয়া, চান করার জায়গা, আপনার কভার্ড শাওয়ার এরিয়া, ডোর লাগানো আছে। সো ইফ ইউ জাস্ট ওপেন ইট আপ ইউ উইল সি দ্য শাওয়ার স্পেস। এই আপনার শাওয়ারের স্পেস, পুরো সাইডে সব রকম আমার জিনিসপত্র রাখা আছে। অ্যান্ড দিস ইজ আ শাওয়ার। সো এখানে শাওয়ার এরিয়া অ্যালং উইথ দ্য বাথটব। বাথটবে চাই স্নান করাতে পারে, এখানেও স্নান করাতে পারে। সো দ্যাট ইজ আ শাওয়ার এরিয়া দ্যাট উই হ্যাভ। Then right opposite to that is my the main basin area। এখান থেকে খুব সুন্দর দেখুন, এই যে সব সাজানো আছে আমার এখান থেকে পুরো। দিস ইজ ডুয়াল বেসিন কাইন্ড অফ, রাইট? সব রকম আমার প্রয়োজনীয় জিনিসপত্র, এভরিথিং ইজ বিং পুট ইট হিয়ার। এই আমি দেখতে কোয়াইট সাইজেবল, একটা মানুষের জন্য তো দারুণ, দুজন মানুষের জন্য ব্যাপার না। দিস ইজ এ টয়লেট, রাইট? এটা হলো। এবং এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে মাস্টার বেডরুমের আপনার ক্লজেট এরিয়া। এই হচ্ছে ক্লজেট আমার, বেশ বড়। আমি পুরো দেখাতে পারছি না কারণ কি জিনিসপত্র সব গোছানো নেই, বাট এখানে আমার রাখা আছে। আমার পুট মাই স্টাফস টুগেদার, এখানে সাজিয়েছি। সো দিস ইজ কোয়াইট লং, মানে একদম পুরো এন্ড টু এন্ড, একদম পুরো দিক থেকে। তো দিস উইল বি শেয়ার বিটুইন মি অ্যান্ড প্রিয়াঙ্কা। সো দিস ইজ আওয়ার ক্লজেট, এখানে আমাদের সব জিনিসপত্র রাখা আছে। এই হলো আমাদের, দিস ইজ আওয়ার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের we have a restroom and our closet, so that completes the 4 rooms। এই 4টে রুম আমাদের বাড়ির, ঠিক আছে? তো আমরা ডিসকাস করলাম we had one office space, number 1, number 2 we had a kids room, number 3 we had a guest room or parents room, and number 4 we have our master bedroom। তো এই হয়ে গেল আমাদের 4টে রুম, and so 4 rooms and 2 bathrooms, right? So complete bathrooms, right? এবার আমরা যাচ্ছি নেক্সট ইন্টারেস্টিং পার্ট অফ দি হাউসের দিকে। সেটা হচ্ছে আপনার, একে বলা হয় লন্ড্রি রুম। এটাকে বলা হয় লন্ড্রি রুম। এখন লন্ড্রি রুম সেট আপ হয়নি। এই লন্ড্রি রুমের জায়গা দেখতে পাচ্ছেন, এখানে ওয়াশার ড্রায়ার আসবে, লাইন করা আছে। আমাকে ওয়াশার ড্রায়ার কিনতে হবে। ওয়াশার ড্রায়ারটা এখানে দেয় না ওরা। তো ওয়াশার ড্রায়ার আপাতত আমি আমার সুটকেসগুলো রেখেছি। এখানে কিছু আমার ক্লিনিং, আপনাকে বাড়ি নিজেই ক্লিন করতে হবে কিন্তু, হ্যাঁ।
কেউ ক্লিন করে দেবে না, সকালে এসে কাজের লোক বাড়ি মুছবে না, আপনার বাড়ি আপনাকেই মুছতে হবে। বেসিতে এভরিথিং ইউ হ্যাভ টু ডু অন ইউর ওন, ওকে? ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার আমার লন্ড্রি রুম। এখানে একটা ওয়াশার ড্রায়ার বসে যাবে যখন, তখন দিস উইল বিকাম ফুল ফ্লেড লন্ড্রি রুম। আই উইল গেট আ ওয়াশার ড্রায়ার প্রবলি ইন কাপল অফ উইকস টাইম। এবারে এইটা খুব ইন্টারেস্টিং, দেখবেন আমি দরজাটা খুলছি। সো দ্যাট ইজ আওয়ার, আই এম গোয়িং ইন নাও, যেটা দেখছি দিস ইজ আওয়ার গ্যারেজ, ওকে? সো এই গ্যারেজ আমার, গ্যারেজের লাইটটা অন করে দিই, ওকে? সো নাও দিস ইজ আওয়ার গ্যারেজ, ফুল ফ্লেজেড গ্যারেজ, দুটো গাড়ি রাখার জায়গা আছে, টু গ্যারেজ, এবং এখানে সুন্দর একটা বাটন আছে। এই বাটনটা প্রেস করব, দেখুন গ্যারেজটা খুলে যাচ্ছে। সো দিস ওয়াজ দ্য সেম থিং দ্যাট ইউ স ফ্রম আউটসাইড, আপনি বাইরে থেকে দেখেছিলেন। এই দেখুন আমি বাইরে যাচ্ছি, গ্যারেজটা কেমন নিজের থেকে খুলে গেল। সো যখন আমি প্রথমে একদম আপনাকে দেখিয়েছিলাম বাইরে থেকে, আমি দেখিয়েছিলাম গ্যারেজটা, এখানে এখন বাইরে থেকে ভেতর থেকে দেখাচ্ছি আপনাকে, বাইরে থেকে এসে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার গ্যারাজ, রাইট? টু ফুল ফ্লেড কার চলে আসবে, তাছাড়া ড্রাইভওয়েতেও গাড়ি রেখে দেওয়া যায়, ড্রাইভওয়েতেও দুটো গাড়ি রাখার জায়গা আছে, ইনফ্যাক্ট 4টে গাড়ি রাখার জায়গা আছে। সো সাফিশিয়েন্ট স্পেস ইজ গিভেন। সো সাধারণত এখানে নিয়ম হচ্ছে যে ডাস্টবিন বা ওয়েস্ট বিনগুলো কখনো বাড়ির ফ্রন্টের মানে সামনে রাখতে নেই, গ্যারেজে রাখতে হয়, থেকে দেখতে না পাওয়া যায়। তো এই দুটো ওয়েস্ট বিন দেখছেন, এই ব্লুটাতে যায় হচ্ছে আপনার রিসাইকেল যেগুলো, আর এই গ্রিনটাতে যায় হচ্ছে আপনার যেগুলো ওই ভেজিটেবল ওয়েস্ট এইগুলো, ঠিক আছে, ওয়াটার ওয়েস্ট এসবগুলো যাবে। তো এটাকে আমাদের বার করে দিতে হয়, এরকম হুইল লাগানো আছে, ওকে বাইরে বার করে দিতে হয়। প্রতি সোমবার দিনকে এসে একটা গাড়ি আসে, তার দুটো হ্যান্ড আছে, ওই হ্যান্ড দিয়ে ওরা তুলে নিয়ে চলে যায়, ক্লিন করে মানে এটাকে ফ্রি করে দেয়, তখন আমরা আবার ভেতরে নিয়ে এসে রেখে দিই। এখানে আমাদের আছে হচ্ছে ওয়াটার হিটার, ঠিক আছে, এখানে ওয়াটার হিটার যেখানে জল গরম হচ্ছে। আর ওপরে এখানে দেখছেন এটা একটা অ্যাটিক বলে, এটাকে খুললে ভেতরে পুরো যত মানে ডাক্ট মানে এসি ডাক্ট মেশিনস অ্যান্ড এভরিথিং ইজ ইনসাইড। ল্যাডার দিয়ে উঠতে দেখাতে পারবো না, বাট দিস ইজ হাউ দি গ্যারেজ লুক লাইক। লেট মি ক্লোজ দি গ্যারেজ। এটা খুব সুন্দর লাগে আমার যখন বন্ধ হয়। ইটস অল অটোমেটেড। ইনফ্যাক্ট এটা এমন সিস্টেম করে দেওয়া যায় যে আপনার গাড়ির সাথেই এটাকে পুরোপুরি লাগিয়ে দেওয়া যায়, অটোমেশনটাকে পুরোপুরি গাড়িটার সাথে, মানে যখন আপনি আসবেন ড্রাইভ করে, তো দ্যাট পয়েন্ট অফ টাইম ইটসেলফ ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ দ্য বাটন ক্লিকড, রিমোট আপনার গাড়ি থাকবে, ক্লিক অফ আ বাটন ইউ উইল বি এবল টু ওপেন আপ দ্য গ্যারাজ অ্যান্ড আপনি গাড়ি সোজা ঢুকে পারেন। এখানে উই হ্যাভ সামথিং কল অ্যাজ সিকিউরিটি সিস্টেমস, আপনার মোশন সিকিউরিটি, এনি কাইন্ড অফ সিকিউরিটি যা আপনার হবে আর কি, পুরো বাড়ির মধ্যে ধরুন কেউ এলো, মানে আনওয়ান্টেড কেউ এলো আর কি, থেফট বা বার্গলারির সময়তে, এই মোশন সিস্টেম পুরো বানানো আছে, পুরো বাড়ির মোশন সিস্টেম করা আছে, যেটা আমি আপনাকে পরে দেখাবো কী করে করতে হয়। আই হ্যাভ টু অ্যাক্টিভেট দিস থিং, বাট দিস ইজ অ্যাবসলিউটলি ইনবিল্ট। তো পুরো বাড়িতে কিছু রকম চুরি হলে, মোশন হলে, আই ক্যান গেট নোটিফিকেশন মাই মোবাইল রাইট অ্যাওয়ে, এবং আমি 911 বা কোথাও ফোন করে আই ক্যান ইনফর্ম দেম। নাও টপ আপনি দেখতে পাচ্ছেন, দিস আর মাই এভরি প্লেস অফ দি হাউস দের আর ফায়ার অ্যালার্ম সিস্টেমস, ঠিক আছে, যদি কোথাও স্মোক ডিটেক্ট হয়ে যায়, ফায়ার অ্যালার্ম হয়ে যায়, ফায়ারের জন্য এটা করা আছে। বাড়ির প্রতিটা বিভিন্ন ইম্পর্ট্যান্ট প্লেসেসে দের আর অ্যালার্মস উইচ আর সেট ইন দ্য সিস্টেম, ঠিক আছে। এইটা হয়ে গেল আমাদের বাড়ির পুরো আপনি ট্যুর দেখলেন। এবার আমি আপনাকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার কিচেনেতে আই হ্যাভ গট আ স্টোর রুম উইচ ইজ আই ফরগট টু শো। এই হচ্ছে আমার কিচেনের স্টোর রুম, ঠিক আছে। তারপরে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখানো বাকি আছে, যেটা আমার খুব ফেভারিট। আই উইল শো ইউ অলসো দ্যাট। সো দিস ইজ মাই স্টোর রুম, দিস ইজ মাই কিচেন স্টোর রুম। দেখছেন আমার সব জিনিসপত্র রাখা আছে এখান থেকে, কত বেশি কিছু না, কারণ কি একটা মানুষের ঘর, এখন যখন ফ্যামিলি ঢুকবে ইট উইল অল প্যাকড আপ। সো দিস ইজ মাই স্টোর রুম, রাইট? সো দ্যাট অ্যাবাউট দি কিচেন অ্যান্ড দিস। নাও আই শো ইউ সামথিং ইন্টারেস্টিং। দেখুন, এটা দেখুন, এইটা হচ্ছে হিট আমার, এটা হচ্ছে হিটিং অ্যান্ড কুলিং পুরো সিস্টেম। পুরো বাড়িটা পুরো হিটিং কুলিং কন্ট্রোল করা হয় একদম, ঠিক আছে। এই টেম্পারেচার দেখুন দেখাচ্ছে 67 ডিগ্রিজ, মানে আমার ঘরের ভেতর টেম্পারেচার 67, উইচ ইজ রাফলি অ্যারাউন্ড 19-20 ডিগ্রিজ। বাইরের টেম্পারেচার হচ্ছে এখন বোধহয় 7 ডিগ্রিজ হয়ে গেছে, ঠিক আছে। নাও আই ক্যান সেট আপ দি টেম্পারেচার হিয়ার। আমি এখানে টেম্পারেচার সেট করতে পারি যে আমি কোন টেম্পারেচার রাখতে চাই। লেটস সে আমি বললাম যে আমি 70 ডিগ্রিজ করতে চাই, 70 ডিগ্রি ফারেনহাইট বাই দ্য ওয়ে। আর দেখুন এখানে আমি হিট করে রেখেছি, দিস অপশন টু সেট আপ দি হিট, আমি হিট করে রেখেছি। এখন টেম্পারেচার হচ্ছে বাড়ির টেম্পারেচার 67। দেখুন আওয়াজ পাচ্ছেন, শুরু হয়ে গেল এটা, মানে হিটিং শুরু হয়ে গেল বাড়ির মধ্যে, অটোমেটেড পুরো বাড়িটা হিট হয়ে যাবে, ঠিক আছে। ঠিক সেভাবে আমি কুলও করতে পারি। সো আই ক্যান হিট আপ, আই ক্যান কুল আপ, রাইট, আই ক্যান ডু এনিথিং। সো দিস হিটিং কুলিং সিস্টেম সেট করা যায়, পুরো বাড়িটা গরমকালেতে ঠান্ডা করে দেওয়া যায়। পুরো প্রতিটা বাড়ির দেখবেন এটা হচ্ছে ইনলেট,
এখান থেকে নিচ্ছে হাওয়াটা। আর এরকম ছাদের দিকে যদি সিলিংয়ের দিকে দেখেন, দেখবেন আউটলেট থাকবে আর কি। ইউ হ্যাভ আউটলেটস লাইক দিস, এভরি পার্ট অফ দি হাউস হ্যাজ সাচ কাইন্ড অফ সেট আপ। প্রতিটা রুম ইনক্লুডিং ইয়োর বাথরুমস, ইনক্লুডিং ইয়োর মানে আপনার মানে চান করার সময় আপনাকে ঠান্ডা লাগবে না আর কি ব্যাপারটা। সো দ্যাট ইজ সামথিং ইন্টারেস্টিং। আমি আবার টেম্পারেচার কমিয়ে দিচ্ছি কারণ বিকজ আই ডোন্ট need the house to be warmed up right now. It's morning, so I can go out in the sun and I can get this actual natural thing. So this is about the kitchen. এটা আমার লাইটটা দেখাই, এরকম সুন্দর রাত্রে খুব ভালো লাগে, যে রাত্রে খুব সুন্দর লাইটগুলো এখন চলে, খুব সুন্দর লাগে দেখতে। সো নাও কামস দি মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দি হাউস, যেটা আপনাকে লাস্ট বলেছিলাম, আপনাকে প্রমিস করেছিলাম যে লাস্ট দেখাবো, অ্যান্ড দ্য টাইম হ্যাজ কাম। সেটা দেখাচ্ছি আপনাকে। সো দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্য হাউস। এটা আমার খুব পছন্দ লেগেছে আমার। আই রিয়েলি লাভ দ্য পার্ট অফ দি হাউস। আই লাইক দ্য হোল থিং, বাট আপনাদের কাছ থেকে শুনবো যে আপনাদের কেমন লাগলো বাড়িটা দেখে। দিস ইজ আওয়ার ফার্স্ট হাউস, বাট দ্য ফেভারিট পার্ট অফ দ্য হাউস আই হ্যাভ কেপ্ট ফর দি লাস্ট। এটা আমি দেখাতে চলেছি এখন। লেটস গো ফর ইট। ওকে, সো টাইম এসে গেছে আমার ফেভারিট পার্ট অফ দ্য হাউস দেখানোর জন্য আপনাকে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড অ্যাজ দ্য ব্যাকইয়ার্ড। এই আপনার ব্যাকইয়ার্ডের দরজা, খুব সুন্দর কনসেপ্ট। ব্যাপারটা দেখাই, এত সুন্দর, মানে আমি এত ভালো লাগে এই জায়গাটা আমার স্পেসিফিক্যালি। দেখুন, এই আমি এলাম, এসে আমি আমার ব্যাকইয়ার্ডের জুতোটা পরে একটু সামনের দিকে যাই। দেখুন এই যে পুরো বাগানটা, এটাকে ব্যাকইয়ার্ড বলে, এই পুরোটা কিন্তু আমাদের পার্সোনাল বাগান, ঠিক আছে? আমি একটু দূর থেকে দেখাই কতটা বড় জায়গাটা, আপনাকে দেখাই একদম। দেখুন আমি একদম কর্নারে চলে এসেছি, এতটা জায়গা দেখুন। এই যতটা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দেওয়া আছে পুরো আপনার, এরকমভাবে ব্যারাক্স দেওয়া আছে। এই পুরো ব্যারাক্স যত দেখছেন কমপ্লিট পার্ট হচ্ছে আপনার ব্যাকইয়ার্ড। এটা বাড়ির পেছন দিকটা, এইটা চিমনি যেটা আপনার ফায়ার প্লেসের দেখলেন, আর এই কমপ্লিটটা হচ্ছে ব্যাকইয়ার্ড। অ্যাবসলিউট অ্যামেজিং। আমার এত সুন্দর লাগে। আমি অনেক সময় দুপুরবেলা কী করি, যেহেতু এটা এই দিকটাতে সূর্য অস্ত যায়, মানে এই পুরো এই সূর্য রেসটা গিয়ে আমার এই পুরো দরজার এখানে পড়ে, এত সুন্দর রোদ্দুর ঢোকে যে আমি এখানে চেয়ার লাগিয়ে কখনো কাজ করি অফিসের, কখনো মাটিতেও বসে কাজ করি আমার আমার ডাইনিং স্পেসটাতে। বাট অ্যামেজিং, মানে এত সুন্দর লাগে এই জায়গাটা আমার। আর কি বলবো, এই জায়গাটা একটু হেঁটে দেখাই আপনাদেরকে, এত সুন্দর। ঘাস পুরো একদম অ্যাকচুয়াল ঘাস, ঠিক আছে? এটাকে মেনটেন করতে হয় কিন্তু আমাদেরকে, কি মানে এরকম নয় যে এটা কেউ মেনটেন করে দেবে, এটা আমাদেরই মেনটেন করতে হবে, যেহেতু আমরা থাকছি এখানেতে। উই হ্যাভ টু মেনটেন দিস। তো কতটা জায়গা আপনাকে দেখাচ্ছি জিনিসটা, এই দেখুন। এই এতটা আমি শেষের দিকে অবধি এলাম। এই পুরোটা, এই যে গেট দেখছেন আমার বাড়ির পেছনের গেট এটা, ঠিক আছে? ব্যাকইয়ার্ডের গেট এটা, আর পুরো জায়গাটা হচ্ছে আমার ব্যাকইয়ার্ড। এই জায়গাটা আমি আমার কমপ্লিটলি নিজের মতো করে সাজানোর ইচ্ছে আছে। এখানে কিছু গার্ডেনিং করার ইচ্ছে আছে, কিছু ভেজিটেবলস আমরা গ্রো করতে পারি। আমাদের প্ল্যান আছে যে এখানেতে আমরা উই ক্যান অলসো ডু সাম লেভেল অফ কিছু এত খেলাধুলা রাখতে পারি। এখানে ঈশান এবং সৌপন দারুণ খেলতে পারবে, মানে দে ক্যান রান অ্যারাউন্ড, দে ক্যান প্লে, এবং মানে সাইক্লিং করতে পারে। ইটস কোয়াইট এ লার্জ স্পেস। এবং সবথেকে মজার ব্যাপারটা, আমি ছবিও পাঠাবো সেপারেটলি, যেটা ভাল লাগে হচ্ছে সকালবেলা প্রচুর পাখি আসে এখানেতে, প্রচুর পাখি আসে এখানে। পাখিগুলো আসে, তারা খায় এখান থেকে, কেঁচো ফেঁচো বোধহয় বার করে, কী জানে কী বার করে, বাট মানে খায় দেখি আমি, সকালে খায়। এবং সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে দুটো খরগোশ আছে এখানেতে, বানি বলে এখানেতে। সেই খরগোশগুলো সারাক্ষণ খেলা করে এই জায়গাটার মধ্যে। তারা ওই বাড়িটার যে ব্যাকইয়ার্ড দেখছেন, পাশের বাড়ির যে ব্যাকইয়ার্ড, ওই ব্যাকইয়ার্ড থেকে এই ব্যাকইয়ার্ডে আসবে, এখানে দৌড়াদৌড়ি করবে, খেলবে, খাওয়া দাওয়া। আমি আবার কিছু খাবার আমি দিয়ে দিই, একটু ফল বা একটু ওই গাজর বা এসব দিয়ে দিই এই খরগোশ দুটোকে। আর খরগোশগুলো মানে কী সুন্দর খেলে, এত ভালো লাগে এই জায়গাটা আমার। একদম ন্যাচারাল আপনার, মানে পলিউশন, এবং আপনি আকাশটা দেখুন খালি, অ্যাবসলিউট নো পলিউশন, একদম ঝকঝকে আকাশ। মানে এইখানে পলিউশন, আওয়াজ এসবের কোনো ব্যাপারই নেই। খুব স্নিগ্ধ ফিলিং, মানে এত সুন্দর লাগে, মানে আপনার মানে পিওর অক্সিজেন ব্রিথ করছেন আপনি। অ্যাবসলিউট ব্লিসফুল, কোনো ডিস্টারবেন্স নেই, কোনো গাড়ির আওয়াজ নেই। গাড়ি হর্ন দেয় না এখানে কেউ, কোনো গাড়ি এখানে হর্ন দেয় না, ঠিক আছে? অ্যাবসলিউট ব্লিসফুল, খুব পিসফুল। এবং মানে পাখি ডাকছে, খরগোশ দৌড়াচ্ছে, রাইট? পাখিরা উড়ে উড়ে সেখানে বসে খাচ্ছে। মানে ইউ আর লিভিং লাইক ইন আ সিটি, বাট ইন নেচার। সিটি এবং নেচার একসাথে কোএক্সিস্ট যে করতে পারে,
আমরা ভাবতেই পারি না ওখানে, তাই না? আমাদের কলকাতাতে ভাবতে পারি না, আমাদের ব্যাঙ্গালোর ভাবতে পারি না, কারণ জায়গা খুব কম। এখানে এত জায়গা এদের কাছে যে যে পুরো মানে সিটির সাথে, এবং সিটিতে মানে আপনার মানে কি বড় বড় আপনার এখানে বাজার, মন্দির, আমাদের পাশেই মন্দির আছে বাই দ্য ওয়ে, হনুমান টেম্পল, একদিন নিয়ে যাবো সবাইকে দেখাবো টেম্পলটা। বাট পুরো যে মানে একটা ফিলিং অফ বিং ইন নেচার while you are in the city, মানে দ্যাট কম্বিনেশন ইজ রিয়েলি অসম। আপনাকে পেছনে দেখাই, বাকি বাড়িগুলোকেও দেখাই দূর থেকে আমার, কারণ প্রতিটা বাড়ির একটা করে ব্যাকইয়ার্ড আছে। সো দ্যাট ইজ আ কালচার হিয়ার, সব বাড়ির একটা করে এভরি হাউস উইল হ্যাভ দেয়ার ওন ব্যাকইয়ার্ড। সো প্রতিটা বাড়ি পাশেই আমার নেবার যিনি আছেন তার আমার বন্ধু হয়ে গেছেন অলরেডি। এইদিকে থাকেন গুজরাটি ফ্যামিলি, আর ওদিকে থাকেন হচ্ছে আমেরিকান ফ্যামিলি। তো দুজনের সাথেই আমার বন্ধুত্ব হয়ে গেছে। অপোজিটেও আমাদের কিছু ইন্ডিয়ান আমেরিকানস দু রকম আছে। So overall, it's a very beautiful place. I like. This is the favorite part of my house. And আমাকে জানাবেন যে কেমন লাগলো, বাড়িটা কেমন লাগলো। আমার ট্যুর শেষ। আমি আশা করব যে আমি আপনাদেরকে কিছুটা হলেও ফিল দিতে পেরেছি, যেমন বাড়িটা কেমন দেখতে। আর যদি কিছু থাকে জিজ্ঞেস করতে পারেন। অ্যান্ড আগে আরও দেখাবো যেরকম সেট আপ করবো, অ্যাজ আই উইল সেট আপ দি হাউস। বাড়ি সেট আপ করা একটা খুব দারুণ মজার জিনিস আর কি, নেশার মতো, ভালো লাগে আস্তে আস্তে করে সেট আপ করা। উই হ্যাভ ডান দ্যাট আর্লিয়ার হাউসেস ইন ইন্ডিয়া, বাট ইউএসএতে প্রথম বাড়ি। সো মোর এক্সাইটেড টু সি হাউ উইল সেট ইট আপ। টাইম লাগবে, ধীরে ধীরে করবো, হুড়োড়ি করবো না, আস্তে আস্তে করে করবো। বাট ফান, রাইট? আশা করি ভালো লাগলো। অনেকটা লম্বা, অনেকক্ষণ টাইম নিলাম আমরা আজকে কথা বললাম, বাট হোপ ইউ এনজয়েড ইট। জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।